আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 90 এর যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলা হয়েছে A4 কাগজে গ্রেড 1 এ নিচের ছকের সমস্যাগুলো সমাধান করো। আমরা 1 থেকে 4 পর্যন্ত প্রতিটি অঙ্ক গ্রেডের মাধ্যমে সমাধান করব। 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি খুঁটির 8 ভাগের 1 অংশ মাটিতে, 4 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য এক সমস্ত 4 ভাগের 1 মিটার হলে বাঁশের কত মিটার পানিতে আছে? এই প্রশ্নের সমাধান আমরা গ্রেডের মাধ্যমে নির্ণয় করব। সেজন্য প্রথমে আমাদেরকে একটি খুঁটি নিতে হবে। আমরা একটি খুঁটি নিয়েছি। প্রথমে প্রশ্নে বলা হয়েছে খুঁটির 8 ভাগের 1 অংশ আছে মাটিতে, সেজন্য এই খুঁটিটিকে 8 ভাগে ভাগ করা হয়েছে। আর যে অংশ মাটিতে আছে সেই অংশ আমরা বরাবর লিখব যে এই অংশটি হচ্ছে মাটিতে, এটি হচ্ছে 8 ভাগের 1 অংশ। দ্বিতীয়ত বলা হয়েছে 4 ভাগের 1 অংশ পানিতে আছে, অর্থাৎ এই সম্পূর্ণ খুঁটিটির 4 ভাগের 1 অংশ হবে এই দুইটি গড়। এই দুইটি গড় আছে পানিতে, আমরা এটি বরাবর পানিতে লিখব। বলা হয়েছে অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এই অবশিষ্ট কতটি গড় আছে? অবশিষ্ট গড় আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি গড় আছে। এই পানির উপরে অংশের দৈর্ঘ্য হচ্ছে 1 সমস্ত 4 ভাগের 1 মিটার, অর্থাৎ 1 সমস্ত 4 ভাগের 1 মিটার। 1 সমস্ত 4 ভাগের 1 মিটারকে আমরা লিখতে পারি যে অপ্রকৃতভাবে 4 ভাগের 5 মিটার। 4 ভাগের 5 মিটার হলে প্রতিটি গড়ের দৈর্ঘ্য হবে 4 ভাগের 1 মিটার। আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 4 ভাগের 1 মিটার, এই গড়টা হচ্ছে 4 ভাগের 1 মিটার, এই গড়টা হচ্ছে 4 ভাগের 1 মিটার, এই গড়টা হচ্ছে 4 ভাগের 1 মিটার, আর এই গড়টা হচ্ছে 4 ভাগের 1 মিটার। যদি এই সবগুলি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 4 ভাগের 5 মিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গড়ের এই যে বাকি উপরে 5টি গড় রয়েছে, প্রতিটি গড়ের দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগের 1 মিটার। আমাদের জানতে চেয়েছি যে বাঁশের কত মিটার পানিতে আছে। আমরা দেখতে পাচ্ছি 2টি গড় পানিতে আছে, তার মানে 2টি গড়ের দৈর্ঘ্য হবে 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1। আমরা এখানে যোগটি করে নিচ্ছি। 4 ভাগের 1 যোগ 4 ভাগের 1 এন হবে মিটার, সমান সমান হবে 4 ভাগের 2। এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে হবে 2 ভাগের 1 মিটার, অর্থাৎ পানিতে আছে 2 ভাগের 1 মিটার। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমাদের বুঝে আসছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তরটি গ্রেডের মাধ্যমে সমাধান করব। দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে একটি বাগানের ক্ষেত্রফল 30 বর্গ মিটার। এই বাগানের 5 ভাগের 3 অংশে ফল চাষ করা হয়েছে এবং 10 ভাগের 1 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নের সমাধানটি আমরা গ্রিডের মাধ্যমে সমাধান করব। এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার, সেজন্য তোমাদেরকে খাতায় একটি আয়তক্ষেত্র আঁকতে হবে। আমি তোমাদেরকে কিভাবে খাতায় আঁকতে হবে সেটা তোমাদেরকে নমুনাটা দেখাচ্ছি। এই বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার। এই বাগানের ভিতরে ছোট ছোট গড় থাকবে, যার প্রতিটি ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার, অর্থাৎ 30টি গড় থাকবে। আমি যে এখানে গ্রিডটি এঁকেছি এই প্রস্থ বরাবর দাগ দিয়েছি 5টি এবং দৈর্ঘ্য বরাবর দাগ দিয়েছি 6টি।
তাহলে গড় হয়েছে মোট 30টি, যার প্রতিটি গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 বর্গমিটার। আশা করি তোমরা অবশ্যই খাতায় এভাবে আঁকতে পারবা। দ্বিতীয়ত জানতে চেয়েছে বাগানের 5 ভাগের 3 অংশে ফল চাষ করা হয়েছে, অর্থাৎ এই বাগানটি আমরা এই প্রস্থ বরাবর 5 ভাগে ভাগ করেছি, যার 3 ভাগ হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু অংশ ফল চাষ করা হয়েছে, তার ফল চাষ করা অংশটুকু আমরা চিহ্নিত করব ফল রেখে। আমরা লাল কালি দাগ দিয়ে নিচ্ছি যে এই অংশটুকু হচ্ছে ফল চাষ করা হয়েছে, এই গড়গুলো ফল চাষ করা হয়েছে। তারপর জানতে চেয়েছে 10 ভাগের 1 অংশ ফুল চাষ করা হয়েছে, অর্থাৎ এই বাগানটি 30 ভাগ, তাহলে 10 ভাগের 1 অংশ হলে 30 ভাগের হবে 3 অংশ, তাহলে ফুল চাষ করা হয়েছে এই 3টি গড়। বলা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি এই 30 বর্গ মিটারের মধ্যে 18টি গড় চাষ করা হয়েছে ফল এবং 3টি গড় চাষ করা হয়েছে ফুল। আমরা সমাধানটি এভাবে লিখে নিয়েছি যে ফল চাষ করা হয়েছে 18 গড়, অর্থাৎ 18 বর্গমিটার, যেহেতু প্রতিটি গড় 1 বর্গমিটার করে। ফুল চাষ করা হয়েছে 3 গড়, 3 বর্গমিটার, তাহলে মোট চাষ করা হয়েছে 21 বর্গমিটার। আমরা প্রশ্নটির সমাধান গ্রিডের মাধ্যমে তোমাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে মকবুল সাহেব তার সম্পত্তির 5 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন। অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। মকবুল সাহেব তার সম্পত্তির 5 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন। আমরা এই অংশটিকে গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। যেহেতু বলা হয়েছে 5 ভাগের 1 অংশ নিজের জন্য রাখলেন, তাহলে আমরা এই ও নিচে এই একটি গ্রিডকে 5 ভাগে ভাগ করে 1 অংশ পিতার জন্য এখানে রাখবো। পিতার জন্য আমরা লিখে নিয়েছি যে এই অংশটা হচ্ছে পিতার, আর বাকি অংশটুকু হচ্ছে 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে এই বাকি রয়েছে 4 অংশ। 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলে প্রতি সন্তান 2টি অংশ করে পাবে। তাহলে প্রত্যেক সন্তান পাবে কত অংশ? প্রত্যেক সন্তান পাবে 5 ভাগের 2 অংশ। আমরা এখানে ক নম্বর উত্তরটা লিখে নিয়েছি যে প্রত্যেক সন্তান পাবে 5 ভাগের 2 অংশ। খ নম্বর বলা হয়েছে যে মকবুল সাহেবের নিজের অংশের মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকার সম্পত্তি পেল? অর্থাৎ এই 5 ভাগের সকল সম্পত্তির 5 ভাগের 1 অংশ পিতার জন্য রাখছেন। এই 1 অংশের মূল্য যদি 2 লক্ষ টাকা হয়, পিতার অংশের মূল্য যদি 2 লক্ষ টাকা হয়, অর্থাৎ একটি গ্রিডের 1 অংশের মূল্য যদি 2 লক্ষ টাকা হয়, তাহলে এই বাকি 4 অংশের প্রতিটি গ্রিডে আমরা 2 লক্ষ করে লিখব। অর্থাৎ প্রত্যেক সন্তান পায় এই গ্রিডের 2টি অংশ। তাহলে 2 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ টাকা প্রত্যেক সন্তান সম্পত্তির 4 লক্ষ টাকা করে পেল। আমরা নিচে খ নম্বর উত্তরটি লিখে নিব। প্রত্যেক সন্তান পেল 2 লক্ষ 2 লক্ষ মোট 4 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এভাবে গ্রিডের মাধ্যমে খুব সহজেই এর অ্যান্সারগুলো বের করতে পারো। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। বলা হয়েছে তোমার বাড়ি বা বাসা থেকে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার 5 দিনের সময় রেকর্ড করো। তারপর ঘরে তোমার 1 দিনের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো। আমরা রেখে নিয়েছি বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার 5 দিনের সময়, যে কোনো সময় তোমরা ধরে নিতে পারো। 11, আমি ধরে নিচ্ছি 11, 17, 15, 13, 19 মিনিট সমান 75 মিনিট। গড়ে 1 দিনের সময় লাগবে যতটি সংখ্যা 5টি সংখ্যা ধরেছ, তাহলে এই 75কে 5 দিয়ে ভাগ দিলে আসে 15 মিনিট। এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করা মানে একে 60 দিয়ে ভাগ দিতে হবে। 60 দিয়ে যদি আমরা ভাগ দিই, 15 একে 15, 4 15 60, অর্থাৎ 4 ভাগের 1 ঘন্টায়। আমাদেরকে গতিবেগ ঘন্টায় নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা ধরে নিয়েছি বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 2 কিলোমিটার।
তাহলে গতিবেগটা হবে দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে সময় হচ্ছে 4/1, আমরা নিচে লিখে নিচ্ছি 4/1, আর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এক্ষেত্রে এটা যদি সমাধান করি তাহলে আমরা এই 4/1কে উল্টায় গুণ করতে হবে, তার মানে হবে 2 গুণ 4 সমান সমান হবে 8 কিলোমিটার ঘন্টায়। এখানে আমরা কিলোমিটার লিখব অথবা দিয়ে ঘন্টায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত তোমাদের ক্লাস থাকলো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবে না। আসসালামু আলাইকুম।